নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। এই বছর ফেব্রুয়ারি মাসে ভেলোরে আমার একটা অপারেশন হলো। সেই কারণে ফেব্রুয়ারি মাসে এবং গত ডিসেম্বর মাসে দুবার পরপর আমি ভেলোরে গেলাম। আমি দেখিয়েছি গাইনোলজি ডিপার্টমেন্টে। এটার জন্য ওটি ব্লকে গিয়ে বেসমেন্টে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নিতে হয়। না সেই দিনের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগেই অনলাইনে করে রাখতে হয়, কিন্তু সেই অনলাইন অ্যাপয়েন্টমেন্টের কাগজটা বেসমেন্টে গিয়ে জমা দিতে হয়। আর সেখান থেকে তারপরে সেদিনের একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয় ওপিডিতে ডাক্তার দেখানোর। আগের ভিডিওতে বলেছিলাম বেশ ভোরবেলাতেই আমরা ভেলোর পৌঁছে গিয়েছিলাম, তাই সকাল সকাল চলে গেলাম সিএমসি হাসপাতালে। একটা জিনিস বলে রাখি, এখানে চারিদিকে সমস্ত বোর্ডগুলোতে ওদের নিজেদের ভাষা এবং ইংরেজি ভাষার সাথে সাথে বাংলা ভাষাতেও সব কিছু লেখা রয়েছে, কারণ প্রচুর বাঙালিরা ওখানে যায় চিকিৎসা করাতে। আর ওখানে ঢুকলে পরে সবার আগে হাতে এরকম ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। আর সবথেকে মজার ব্যাপার, এক এক দিন ব্যান্ডের রং এক এক রকমের হয়। কোনো দিন হলুদ, কোনো দিন সবুজ, তো কোনো দিন নীল। এক একটা ডিপার্টমেন্টে বা এক একটা দিন এক একটা রঙের ব্যান্ড প্রত্যেক পেশেন্ট এবং তার সঙ্গে যিনি যান তার হাতে পরিয়ে দেওয়া হয়। এটা হলো ক্যাশ পেমেন্টের জায়গা এবং অন্যান্য তথ্য জানার জায়গা। যখন ডিসেম্বর মাসে গিয়েছিলাম তখন খুব সুন্দর করে সাজানো ছিল, তার কারণ সামনেই ছিল ক্রিসমাস। আর এই সিএমসির পুরো নাম হলো ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, তাই ডিসেম্বর মাসে এখানে আলাদা রকমই সাজানো গোছানো সব কিছু দেখতে পাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, গিয়েই প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করে নিলাম আর ওরা কাগজে একটা টোকেন নাম্বার দিয়ে দিল। হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই ছোট ছোট ক্যাফে রয়েছে, সেখানে আপনারা চা, কফি, গরম দুধ বা হরলিক্স বা বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্ক এবং ছোটোখাটো খাবার জিনিস বা আইসক্রিম ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারই পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে একটা বড় বেকারি হাউস, সেখানে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি এগুলোও পেয়ে যাবেন। বাইরে থেকে যারা যান তাদের জন্য হসপিটালের ক্যান্টিন কিন্তু উপলব্ধ নয়, সেটা শুধুমাত্র যারা অপারেশনের জন্য ভর্তি থাকেন বা কোনো কারণে ভর্তি থাকেন তাদের জন্য। আর বাইরের সবার জন্য এরকম ছোট ছোট ক্যাফেটেরিয়া সেখানে রয়েছে। এবারে আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে চন্দ্রা রেসিডেন্সি। এই হোটেলটা সিএমসি ভেলোরের যে মেইন গেটটা রয়েছে তার একদম উল্টো দিকে। দেখুন, একদম উল্টো দিকেই হচ্ছে ভেলোরের সিএমসি হসপিটালের গেট, আর জাস্ট এই পারেই হচ্ছে চন্দ্রা রেসিডেন্সি হোটেল। আমাদের রুম নাম্বার ছিল 110। এবারে আমরা 3 জন গিয়েছিলাম, তার জন্য আমাদের একটা ট্রিপল বেড রুম নেওয়া হয়েছিল। আর যেহেতু অপারেশন করব, স্নান করতে পারবো না ইত্যাদি কারণে এসি রুম নেওয়া হয়েছিল। তার কারণ ফেব্রুয়ারি মাসেও কিন্তু ভেলোরে মোটামুটি একটু গরম পড়েই যায়। ঘরে টিভি থাকলেও তাতে বাংলা বা হিন্দি চ্যানেলের সংখ্যা খুবই কম, আর সঙ্গে রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব মতো, নিচে বক্স রয়েছে কিছু জিনিসপত্র রাখার, আর আয়নাটাও বেশ বড় সড়ো, অনেকটাই দেখা যায়। সব মিলিয়ে ঘরটা কিন্তু মন্দ নয়। ভাড়া নিয়েছে 1400 টাকা পার ডে। গত বছরের ডিসেম্বর মাসে যখন গিয়েছিলাম তখন আমরা ছিলাম শ্রী শঙ্কর রেসিডেন্সি বলে একটা হোটেলে। এই হোটেলটা কিন্তু সিএমসি যে মানে হাসপাতালের যে মেন বিল্ডিং সেটার থেকে একটু দূরে। এখানের যিনি ম্যানেজার ছিলেন, সবথেকে বড় কথা, তিনি কিন্তু বাঙালি এবং অনেক স্টাফেরাও এই হোটেলের বাঙালি। এই হোটেলটাও ভালোই ছিল, এখানে কিন্তু লিফটটাও বেশ বড় সড়ো ছিল। চলুন আপনাদেরকে হোটেলটা একটুখানি দেখাই, কারণ খুব বেশি ভিডিও আমি হোটেলে করিনি। তো চলুন, জাস্ট আমাদের ঘরটুকুই মেনলি তোলা হয়েছে।
সেটাই আপনাদেরকে দেখাই। আমাদের ঘরটা ছিল 3 তলায়, আর যেহেতু তখনও আমার অপারেশন মানে ডেট তো কিছু পাইনি, তো আর লিফটও যেহেতু 24 ঘন্টা অ্যাভেলেবল, তাই একটু উপরে উঠতে কোনো অসুবিধা হয়নি। আর সেই সময় তো মাও ছিল না আমার সঙ্গে, তো আমি আর পার্থ দুজন গিয়েছিলাম সেইবার। তাই 2nd ফ্লোর বা 3 তলায় ছিল আমাদের ঘরটা। লিফট থেকে নেমেই আর কি এগিয়ে গিয়ে যে 2nd দরজাটা দেখছেন বাদিকে, সেটা দিয়ে ঢুকেই ছিল আমাদের ঘরটা। ঘরটা কিন্তু বেশ বড় ছিল, দুজন মানুষের থাকার হিসেবে বেশ বড় স্পেশিয়াস ছিল। রুমটা টিভি ছিল, একবারও চালাইনি আমরা। আর এখানে যে বক্সটা রাখা ছিল সেখানে আমাদের রান্নার জিনিসপত্র রাখা থাকতো, তার কারণ সেইবার কিন্তু মেনলি আমরা ঘরে রান্না করেই খেয়েছিলাম। আর বেশ ছোটোখাটো মানে ছিমছাম রুমটা। বাথরুমটাও ছিল, তবে ইন্ডিয়ান প্যান ছিল, কমোড কিন্তু সেবার ছিল না। যদি আমার অপারেশন সেবারেই হতো, আমাকে কিন্তু রুম তাহলে চেঞ্জ করতে হতো। চলুন আবার বর্তমানে ফিরে আসি। তো এইবারে যখন প্রথম দিনই আমরা যেদিন ভেলোরে গিয়ে পৌঁছলাম, ডাক্তার সব দেখানো হয়ে গিয়েছিল দুপুরের মধ্যেই। তারপর একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম রত্নগিরি মন্দির দেখার জন্য। এখানে ডান দিকে দেখুন যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিএমসি বা খ্রিস্টান মেডিকেল কলেজের যে নতুন ক্যাম্পাস, সেটা। এটার নাম হচ্ছে রানীপেট ক্যাম্পাস। আর এই রানীপেট ক্যাম্পাসটার থেকে একটু এগিয়ে গেলেই বা সাইড দিয়ে ঢুকে গেলেই চলে যাবেন রত্নগিরি মন্দিরে। ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা আমরা যখন মন্দির দর্শন করে ফিরে আসব সেই সময়টায় ঢুকেছিলাম। প্রথমে আমরা রত্নগিরি মন্দিরে একদম উপরের দিকটায়, যেখানটাতে মেন মন্দিরটা রয়েছে, সেই দিকটাতে চলে গিয়েছিলাম। এই মন্দিরের পুরো নাম হচ্ছে রত্নগিরি আরুলমিগু মুরুগান টেম্পল। হ্যাঁ, নামগুলো একটু এদিককারের অদ্ভুত ধরনেরই হয়, আর উচ্চারণটাও হয়তো আমি ঠিকই করলাম, আসলে ওদের উচ্চারণের সঙ্গে আমাদের উচ্চারণ কিন্তু একেবারেই মেলে না। তো এই মন্দিরটা হচ্ছে বেসিক্যালি একটা মুরুগান, মানে হচ্ছে দক্ষিণের দিকে কার্তিক ঠাকুরকে বলা হয় মুরুগান। মন্দিরের নিজস্ব পার্কিং রয়েছে উপরের দিকেই, তো সেখানেই আমরা অটো থেকে নেমে গেলাম। তারপরে একটু হেঁটে এগিয়ে গেলেই মন্দিরটা। তো যেটা বলছিলাম, মন্দিরটির নাম হচ্ছে আরুলমিগু রত্নগিরি বাল মুরুগান মন্দির। ভেলোর শহরের কাছেই রানীপেট জেলার অন্তর্গত রত্নগিরি গ্রামের তিরুমানিকুল্লতে অবস্থিত এই মন্দিরটি। এটি প্রায় 14শ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং 14শ শতাব্দীর কবি অরুণাগিরিনাথের লেখায় এর উল্লেখ পাওয়া যায়। এটা একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে বলা হয়েছে যে যেখানে পাহাড় আছে সেখানেই মুরুগান আছেন। এই মন্দিরে একজন হিন্দু গুরু স্বামী বালা মুরুগান আদিমাইয়ের মূর্তি রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে ইনি আসলে দেবতারই প্রকাশ। মন্দির দর্শন করে আমরা আবার পাহাড় চূড়া থেকে নিচের দিকে নেমে যাব। আর আসার সময় যেখানে বলেছিলাম যে ফেরার পথে গিয়েছিলাম, এইবারে আমরা মন্দিরের পাদদেশে, মানে মন্দিরটা যেখানে একটু উঁচুর দিকে রয়েছে, তার থেকে নেমে গেলে নিচের দিকে একটা উদ্যান মতো রয়েছে, যেটা কিনা এই মন্দিরেরই একটা অংশ। এবারে আমরা সেখানটায় ঢুকবো। এই জলাশয়টা কিন্তু আমার দারুণ লেগেছে।
কিন্তু এখানে নামার নিয়ম নেই, চারিদিক থেকেই আটকানো, যে কারণে নিচে নামতে পারিনি। ওই জলাশয়কে ঘিরে চারপাশে অনেকটা জায়গা জুড়ে পুরো উদ্যানটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে সেই গুরুদেবের মূর্তি, যে গুরুদেবকে দেবতা মুরুগানেরই একটা প্রকাশ বলে মনে করা হয়। এছাড়াও এখানে আরও নানান ছোট ছোট দেবদেবীর মূর্তি রয়েছে, তবে দাক্ষিণাত্যের দিকের মূর্তিগুলো একটু অন্য ধরনের হয়, তাই সচরাচর আমি ঠিক বুঝতে পারি না। খুব বেশিক্ষণ থাকিনি এখানে, সব মিলিয়ে মিনিট 15ই যথেষ্ট ছিল এইখানটাতে থাকার জন্য। তো এইবারে আবার আমরা অটোয় করে ভেলোর শহরের দিকে রওনা হলাম। দেখুন উপরের দিকে মন্দিরটা, যে আলোটা দেখা যাচ্ছে উপরে, এখানেই কিন্তু মন্দিরটা রয়েছে। ভেলোরে যাওয়ার পথে আরও একটা দারুণ জিনিস আমাদের চোখে পড়ল। তখন কিন্তু শিবরাত্রি আসতে আর মাত্র 2 দিন বাকি। তারপরে আর কি মোটামুটি ডিনারে একটা ধোসা খেয়ে নিয়ে সেই দিনের মতন শুয়ে পড়লাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।